জীবনে সবচেয়ে শক্তিশালী গুণগুলোর মধ্যে একটি হল ধৈর্য। বলা হয় প্রতিভা হয়তো দরজা খুলতে পারে, কিন্তু ধৈর্য সেই দরজাগুলো খোলা রাখে। সত্যি কথা হল, প্রত্যেকেই চ্যালেঞ্জ, ব্যর্থতা এবং সন্দেহের মুখোমুখি হয়। যারা সফল হয় তাদের সাথে যারা হয় না, তাদের মধ্যে পার্থক্য শুধুমাত্র সংগ্রামের অভাবে নয়, বরং কঠিন সময়েও এগিয়ে যাওয়ার সিদ্ধান্তে। সাফল্য কখনোই সরল পথ নয়, এটি অনেক বাঁক, বাধা ও পরিবর্তনে ভরা, যেখানে আপনাকে নিজেকে মানিয়ে নিতে হয়, শিখতে হয় এবং সবকিছু মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হয়। আপনার প্রতিটি ব্যর্থতা আসলে একটি শিক্ষণীয় অভিজ্ঞতা এবং সাফল্যের পথে অগ্রগতির অংশ। ধৈর্যের মূল ভিত্তি হল আত্মবিশ্বাস। নিজেকে বিশ্বাস ছাড়া ধৈর্য ধরে রাখা কঠিন। পৃথিবীতে অনেকেই আপনার প্রতি সন্দেহ করবে, এবং কখনো কখনো সেই সন্দেহকারীরা আপনার কাছের মানুষও হতে পারে, কিন্তু তাদের সন্দেহ আপনার বাস্তবতা নির্ধারণ করতে দেয়া যাবে না। আপনার নিজের সম্ভাবনা, স্বপ্ন এবং আপনার ভেতরের আগুন শুধুমাত্র আপনিই জানেন। নিজেকে বিশ্বাস করা মানে হলো আপনি আপনার সামর্থ্যের উপর আস্থা রাখছেন, এমনকি যখন পুরো পৃথিবী আপনাকে অন্য কিছু বলছে। এটি বিশ্বাস করা যে আপনি যা করতে চাইছেন তা আপনি করতে পারবেন, কারণ আপনি সক্ষম, দৃঢ়প্রতিজ্ঞ এবং মূল্যবান। বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের জীবন কল্পনা করুন, হোক তা বিজ্ঞান, ক্রীড়া, ব্যবসা বা শিল্পের ক্ষেত্রে। তারা কখনোই ব্যর্থতার বাইরে ছিল না, কিংবা তাদের মধ্যে এমন কোনো স্বতঃসিদ্ধ গুণ ছিল না যা তাদের শুরু থেকেই মহান করে তুলেছিল। তারা যা করেছিল তা হলো একটি স্বপ্নকে নিরুৎসভাবে অনুসরণ করা। তারা প্রতিদিন তাদের কাজের উপর কঠোর পরিশ্রম করত, অনেক সময় প্রত্যাখ্যাত হতো এবং সমালোচনার মুখোমুখি হতো, কিন্তু তারা হাল ছাড়েনি। টমাস এডিসন হাজার হাজার বার ব্যর্থ হয়েছিলেন আলোর বাল্ব আবিষ্কার করার আগে, এবং মাইকেল জর্ডান অসংখ্য শট মিস করেছিলেন একজন বাস্কেটবল কিংবদন্তি হওয়ার আগে। এই ব্যক্তিরা বুঝেছিলেন যে ব্যর্থতা আসলে সাফল্যের বিপরীত নয়, এটি সাফল্যের অংশ। ধৈর্য ধরে থাকতে গেলে আপনাকে দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে। জীবন আপনাকে পরীক্ষা করবে, এবং কখনো কখনো সেই পরীক্ষাগুলো এমন সময় আসবে যখন আপনি একদম প্রস্তুত নন। আপনার ক্যারিয়ারে ব্যর্থতার সম্মুখীন হতে পারেন, সম্পর্কের ক্ষেত্রে কষ্ট পেতে পারেন, বা আর্থিক অসুবিধার মুখোমুখি হতে পারেন যা আপনার লক্ষ্যগুলোকে দূরে নিয়ে যেতে পারে। এই মুহূর্তগুলোতে দৃঢ়তা আপনার সবচেয়ে বড় সম্পদ। এটি হলো ব্যর্থতা থেকে পুনরায় ফিরে আসার ক্ষমতা এবং নিজের উদ্দেশ্য থেকে চোখ না সরিয়ে চলা। দৃঢ়তা মানে হলো যখন জীবন আপনাকে মাটিতে ফেলে দেয়, আপনি আরেকবার উঠে দাঁড়ান, আগের চেয়ে আরও শক্তিশালী এবং অভিজ্ঞ হয়। ধৈর্যের সাথে পাশাপাশি শৃঙ্খলাও অপরিহার্য। প্রেরণা আপনাকে শুরু করাতে পারে, কিন্তু শৃঙ্খলা আপনাকে এগিয়ে রাখবে যখন প্রাথমিক উত্তেজনা ম্লান হয়ে যাবে। শৃঙ্খলা মানে হলো প্রতিদিন কাজ করে যাওয়া, এমনকি যখন আপনি কাজ করতে ইচ্ছুক না থাকেন। যখন কেউ দেখছে না, তখনও কাজ চালিয়ে যাওয়া এবং ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাওয়া। যখন সবকিছু ঠিকঠাক চলছে তখন উৎসাহী থাকা সহজ, কিন্তু কঠিন সময়ে শৃঙ্খলাই আপনাকে ধরে রাখে। সাফল্য কখনোই বড় তাৎক্ষণিক প্রচেষ্টার মাধ্যমে আসে না, বরং প্রতিদিনের ছোট ছোট কাজগুলোর মাধ্যমেই অর্জিত হয়। এছাড়াও সাফল্যের পথে চলার সময় একা চলা প্রয়োজন নেই। আপনার চারপাশে এমন মানুষদের রাখুন যারা আপনাকে উৎসাহিত করবে, যারা আপনার স্বপ্নে আপনার মতোই বিশ্বাস করবে। এমন মেন্টর খুঁজে বের করুন যারা আপনাকে গাইড করতে পারে এবং তাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে জ্ঞান দিতে পারে। একটি শক্তিশালী সহায়ক দল আপনার প্রয়োজনের সময় আপনাকে অনুপ্রেরণা যোগাবে এবং আপনার শক্তির কথা মনে করিয়ে দেবে যখন আত্মবিশ্বাস কমে যায়। তবে যারা আপনার স্বপ্নকে কমিয়ে দেখানোর চেষ্টা করে বা নিজেদের ভয়কে আপনার উপর প্রজেক্ট করে, তাদের থেকে সাবধান থাকুন। সবাই আপনার স্বপ্ন বুঝবে না, এবং সেটি ঠিক আছে। আপনার যাত্রা আপনার নিজের, এবং আপনার জীবনে কী ধরনের মানুষদের প্রভাব ফেলতে দেবেন তা আপনার উপর নির্ভরশীল। যদিও ধৈর্য মূল, তবুও ধৈর্যের সাথে ধৈর্য ধরতে শিখতে হবে। সাফল্য সাধারণত রাতারাতি আসে না, এবং বড় অর্জন করার জন্য সময় লাগে। এমন একটি বিশ্বে যেখানে তাৎক্ষণিক সাফল্যের প্রাধান্য বেশি, প্রক্রিয়াটি দ্রুত করার প্রলোভনে পড়া সহজ। তবে মনে রাখবেন, সেরা জিনিসগুলো অর্জন করতে সময় লাগে। জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো কোন দক্ষতা আয়ত্ত করা, একটি অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করা,
বা একটি সফল ক্যারিয়ার গড়ে তোলা সময় এবং ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন। প্রক্রিয়াটির উপর বিশ্বাস রাখুন এবং এটি করতে সময় লাগছে দেখে হতাশ হবেন না। প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা আপনাকে আপনার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। একটি গ্রোথ মাইন্ডসেট নিয়ে চলা আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। গ্রোথ মাইন্ডসেট হল এই বিশ্বাস যে আপনার দক্ষতা ও বুদ্ধিমত্তা কঠোর পরিশ্রমের মাধ্যমে বিকশিত হতে পারে। এই দৃষ্টিভঙ্গি আপনাকে চ্যালেঞ্জগুলোকে শেখার সুযোগ হিসেবে দেখাতে সাহায্য করে। যখন আপনি কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হন, তখন বলবেন না আমি এটি করতে পারি না, বরং বলুন আমি এটি এখন করতে পারি না। সব সময় নিজেকে উন্নত করতে শেখার মানসিকতা রাখুন। অবশেষে আপনার প্রতিটি ছোট সাফল্য উদযাপন করুন। আপনি বড় লক্ষ্যের দিকে তাকিয়ে থাকেন এবং মাঝে মাঝে আপনার ছোট অগ্রগতি উপেক্ষা করেন, কিন্তু প্রতিটি ছোট বিজয়ই আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। সাফল্য অর্জন করা কেবল বড় ঘটনাগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি ছোট অর্জনও উদযাপনের যোগ্য। তাই আপনার চূড়ান্ত স্বপ্ন অর্জনের অপেক্ষা না করে প্রতিটি ছোট অর্জনে গর্ববোধ করুন। অবশেষে সাফল্যের চাবিকাঠি আপনার ভেতরেই লুকিয়ে আছে। এটি কখনোই নিখুঁত পরিস্থিতি বা সবচেয়ে বেশি সম্পদের উপর নির্ভর করে না, এটি আপনার ক্ষমতা, আত্মবিশ্বাস এবং দৃঢ়তায় লুকিয়ে থাকে। সাফল্যের পথটি কখনো সহজ নয়, কিন্তু এটি সর্বদা ফলপ্রসূ। যখন আপনি আপনার যাত্রা পেছনে ফিরে দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে গন্তব্য আপনাকে সংজ্ঞায়িত করে না, বরং সেই শক্তি, সাহস এবং সংকল্প যা আপনি যাত্রায় দেখিয়েছেন সেটি আপনাকে সংজ্ঞায়িত করে। তাই এগিয়ে চলুন, চ্যালেঞ্জগুলোর মধ্য দিয়ে পথ চলুন, ব্যর্থতাগুলো থেকে শিক্ষা নিন এবং আপনার সম্ভাবনায় বিশ্বাস রাখুন। আপনি যতই পড়ে যান না কেন, পুনরায় উঠুন এবং আরও বড় সংকল্প নিয়ে এগিয়ে যান। আপনার সাফল্যের যাত্রাকে সহজ করতে আমাদের সাথে থাকুন। সাবস্ক্রাইব করুন ইন্সপায়ারিং বাংলা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনার জীবন সফলতায় ভরে উঠুক।